তৃণমূল দল করতাম, তৃণমূল দল ছেড়ে এখন বিজেপিতে আসছে। বলছি যে বিজেপিতে যোগদান করার কারণ কি? বর্তমান যা দেখতেছি দুর্নীতি চলছে, তো এই দুর্নীতির কারণে আমরা তৃণমূল দল থেকে বিজেপিতে যোগদান করলাম। কতজন যোগদান করলেন আজকে? 60টি পরিবারে 30 জন। কোন জায়গা এটা? এটা রামসাই অঞ্চল, নীলবতীপুর। সবাই কি তৃণমূল ছেড়ে আসলো? আর সবাই তৃণমূল দল থেকে বিজেপিতে যোগদান করলাম। কতদিন ধরে তৃণমূল করতেন আপনারা? আমি দীর্ঘ 10 বছর থেকে তৃণমূল করতাম। তৃণমূলে কোনো উন্নয়ন দেখেছেন? উন্নয়ন যেটা ওরা করেছে সেটা সম্বন্ধে আজকে বলবো না, কারণ আজকে আমরা জয়েনিং করবো। আমরা আজকে জয়েনিং করেছি। বলছি কি আশা নিয়ে বিজেপিতে যোগদান করলেন? নরেন্দ্র মোদী সরকার যে হারে উন্নয়ন করছে বা আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তার দিকে আশা রেখে আজকে আমরা এই বিজেপিতে যোগদান করি। মানে কেন্দ্রের পাশাপাশি রাজ্যটাও যদি বিজেপির আন্ডারে চলে যায় তাহলে কি আরও উন্নতি হবে, উন্নয়ন হবে? আশা করবো উন্নতি। আজকে 7টা প্রাণের মোট 30 জন হতে হবে। কি বলবেন এবং কি বার্তা দিবেন? বার্তা এটাই দেবো যে পশ্চিমবঙ্গে মানুষ আজ সচেতন হয়েছে। প্রত্যেকটা বুথে বুথে এবং প্রত্যেকটা গলিতে গলিতে একটাই আওয়াজ এখন বিজেপি। যারা আগে তৃণমূলের সক্রিয় সদস্য ছিল তার সবারই একটু চিন্তা ভাবনা করছে যে তারা বিজেপি ছাড়া অন্য পার্টি আর করবে না। ময়নাগুড়ি বিধানসভা তো আপনাদের দখলেই আছে, হ্যাঁ। কি আশা করছেন আগামীতে? আমরা এবার বিপুল ভোটে জিতবো। গতবার তো ডবল ভোটে জিতবো। যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন জায়গায় মিটিং করছি, সবার মধ্যে একটা মানসিকতা হয়ে গেছে, একটা হিন্দুত্বের লড়াই। মানুষ আজকে পশ্চিমবঙ্গের যে অত্যাচার, তৃণমূলের যে সন্ত্রাস, এটা মানুষ আর মেনে নেবে। মোটামুটি 7টা পরিবার জয়েন করলো। কোন কোন দল ছেড়ে এখানে যোগদান করলো? এখানে সব টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করলো। কি মনে হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন? সামনে বিধানসভা আমরা ময়নাগুড়ি বিধানসভায় বিপুল হারে জিতবো, কারণ মানুষের যে বর্তমান মোটামুটি উৎসাহ সেটা আমরা মমতা ব্যানার্জির যে দুর্নীতি, সেই দুর্নীতির ইয়াতে আমরা আজকে ময়নাগুড়ি বিধানসভা আগামী 2026-এ বিপুল হারে জিতবো। বলছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো, এটা কি কেন্দ্রের হাত বা নরেন্দ্র হাতকে আরও শক্তিশালী হলো? হ্যাঁ, অনেকটা আমাদের কেন্দ্র হাত অনেকটা শক্তিশালী হবে। এছাড়া বিজেপি দল আমরা শুধু ময়নাগুড়ি বিধানসভা না, সারা পশ্চিমবঙ্গে আগামী 26-এ আমরা ক্ষমতায় আসবো। বলছে এই এলাকাটা কার দখলে? এই এলাকাটা বর্তমান টিএমসির দখলেই আছে। মানে সমান সমান আমরা মোটামুটি রামসাই অঞ্চল সমান 12টা করে পঞ্চায়েত। আগামীতে কি আশা করছেন? আগামীতে আমাদের রামসাই অঞ্চল অবশ্যই বিজেপি জিতবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, 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 বিজেপি জিন্দাবাদ, 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 ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আজকের জনসভা সফল হলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।